আসসালামু আলাইকুম। সবাই শুভেচ্ছা নেবেন। আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আমি ৮০-র দশকের আহ, কিছু কথা এবং স্মৃতিচারণ আপনাদের মাঝে উপস্থাপনা করব। ৮০-র দশকে আমরা ছবি দেখতাম, ভিডিও দেখতাম, টেলিভিশনে আহ, আহ, বিভিন্ন ভিসিআরে সেইগুলা কোথায় রেকর্ড হতো, সেটা কোথায় রেকর্ড হতো আপনাদের আমি বলছি। এই ক্যাসেটের ভিতরে রেকর্ড হতো। এই ক্যাসেটটা দেখতেছেন, এই ক্যাসেটটার ভিতরে রেকর্ড হতো। এই যে আপনারা দেখতেছেন, এই ক্যাসেটটা খুললে আপনারা দেখতে পাবেন যে এই খাপটা খুললে দেখতে পাবেন অন্য আর একটা ক্যাসেট, সুন্দর একটা ক্যাসেট। দেখেন এই এই ক্যাসেটে এই ক্যাসেটে ফিতা আছে। দেখেন, এটা হলো কার্বন ফিতা। এটার মধ্যে ভিডিও রেকর্ড হইতো, ছবি রেকর্ড হতো। এটা ১ ঘন্টার ক্যাসেট। এটা এসপিতে চালাইলে ১ ঘন্টা চলতো এবং এলপিতে চালাইলে ১.৫ ঘন্টা চলতো। এই ক্যাসেটটার কথা হয়তো মনে রাখছেন, আপনাদের বিয়ে জন্মদিনের অনুষ্ঠানগুলো এই ক্যাসেটে রেকর্ড হতো। ভিডিও ক্যামেরার ভিতরে দিয়ে তারপরে এটা রেকর্ড করতাম। তারপরে এটা কম্পিউটারে বা অন্য অন্য ডিভাইসের মাধ্যমে আমরা এটা দেখতাম। তো এটা সম্বন্ধে আপনারা বললে, এটার মধ্যে দুইটা পুলি আছে, দেখেন এই সাইডে পুলি আছে। এটা ক্যামেরার মধ্যে সেটিং হতো। এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, আপনারা হয়তো জানেন। এই ক্যাসেটটি বর্তমানে এখান থেকে ডাটা রিকভারি করার মতো কম প্রতিষ্ঠানই আছে, আমি যখন ঢাকা থাকতাম, পাটুয়াটলি বা স্টেডিয়াম, তখন অ্যাভেলেবেল দোকান ছিল, অফিস ছিল ডাটা রিকভারি করার জন্য। কিন্তু এখনো হাতে গোনা কয়েকটি দোকান এবং প্রতিষ্ঠান দেখতে পারবেন এটা ডাটা রিকভারি করার মতো। তাই আমি এই ক্যাসেটের ডাটা রিকভারি প্রতিষ্ঠানটি এখনই ধরে রেখেছি। পুরাতন স্মৃতি, আমার বয়সও অনেক বয়স হয়ে গেছে, দেখেন চুল দাড়ি পেকে গেছে, কিন্তু এটা আমি ছাড়তে পারি নাই। এটার যন্ত্রপাতি সবকিছু আছে। এইটা প্রথমে ক্লিন করতে হয়, ফিতাটা ক্লিন করতে হয়। ক্লিন করে ৩-৪ বার টেনে তারপরে এটা ক্যামেরা বা ভিসিআরে দেওয়ার পর তারপরে এটা কম্পিউটারের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে এটা রেকর্ড হয়। আপনারা যদি এই ক্যাসেট আমার কাছে দেন, তাহলে এটা আমি সুন্দর এবং অ্যাকুরেট এবং ঝকঝকে পরিষ্কার ছবি আপনাদের উপহার দিতে পারবো, ভিডিও উপহার দিতে পারবো। আপনারা বিয়ে, জন্মদিন, সুন্নতে খাতনা বা অন্য অন্য সামাজিক অনুষ্ঠান যদি আপনারা এই ক্যাসেটে ভিডিও করে থাকেন, তাহলে আমার কাছে নিয়ে আসবেন। আমার নামটা এমডি কামাল উদ্দিন সরকার, ডাকনাম স্বপন সরকার। আমার এই দুই নামেই ফেসবুক পেজ আছে, আপনারা সার্চ করলে হয়তো পাইবেন। সেখানে মোবাইল নম্বর আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার ঠিকানাটা আপনাদের একটু বলে দিতেছি। সাভার বাস স্ট্যান্ডে এসে নামবেন, তারপরে পূর্ব পাশে অন্ধ সংস্থা মার্কেট, জাতীয় অন্ধ সংস্থা মার্কেট, ২য় তলা, ৩ নম্বর দোকান, বাঁধন মাল্টিমিডিয়া। এখানে আসলে আমাকে পেয়ে যাবেন এবং এই ক্যাসেট আপনি বসে থেকে রেকর্ড করে নিতে পারবেন। এটা রেকর্ড করার প্রথম পর্যায়ে আমরা সিডিতে দিতাম, এখন অনেকেই পেন ড্রাইভ বা মেমোরিতে নেয়। আপনি একটা পেন ড্রাইভ সঙ্গে নিয়ে আসবেন বা মোবাইলটার সঙ্গে নিয়ে আসবেন, তাহলে এটা যে ডাটাটা আমরা বের করব সেটা আপনাকে দিয়ে দিতে পারবো। যাই হোক,
পুরানো স্মৃতি, সুখ দুঃখের স্মৃতি, বিয়ের যে অনুষ্ঠানগুলো এই রেকর্ড হয়ে গেছে তা অনেকের আহ, 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 মনে নাই, দুয়ারে ফালিয়ে রাখছেন, আলমারিতে ফালিয়ে রাখছেন এই ক্যাসেট। এটা হলো ডিবি ক্যাসেট। ডিবি ক্যাসেট 60 মিনিট চলবে আর 90 মিনিটও চলবে। এসপিতে আপনার ভিডিও করলে 60 মিনিট চলবে আর এলপিতে করলে 90 মিনিট চলবে। আপনাদের এইটার মধ্যে যদি ভিডিও আপনারা করে থাকেন অবশ্যই খুব দ্রুত সাথে নিয়ে আসবেন, এবং আমার কাছ থেকে না পারেন অন্য অন্য প্রতিষ্ঠানে গিয়ে আপনারা এই ভিডিওটা বের করে আনবেন। বেশি দিন যদি আপনারা এই ক্যাসেটটা ঘরে ফেলে রেখে দেন তাহলে এই ক্যাসেটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আপনাদের বলছি, আপনারা এই এর ভিতরে যে ভিডিও আছে ভিডিওটা নষ্ট হওয়ার আগেই আপনি ডিজিটাল করে নেন। ডিজিটাল পেন ড্রাইভে বা মেমোরিতে বা হার্ড ড্রাইভ হার্ড ডিস্কে নিতে পারেন। যাই হোক, আমি আপনাদের এই পুরাতন স্মৃতিগুলা 80-র দশকের সেই স্মৃতিগুলো মনে করে দিলাম। ক্যাসেটটা খুবই সুন্দর। এই ক্যাসেটগুলো আগে বড় ছিল, ভিএইচএস ক্যাসেট ছিল, তারপরে হাইট ক্যাসেট ছিল, তারপরে এটা আসছে। এটার পরে আসছে সিডি যুগ। আপনারা হয়তো জানেন সিডি যুগ আসছে। সিডির পরে আসছে মেমোরি, পেন ড্রাইভ। আমি অনেকগুলো কথা বললাম। আমার মোবাইল নম্বরটা আপনাদের একটু দিয়ে দিই, 01716 35 62 13। আমি মনে রাখার জন্য বাংলা এবং ইংলিশ দুইটা মিলিয়ে বললাম, আপনারা কেউ হাসাহাসি করবেন না। যাই হোক, এছাড়াও আমার এই প্রতিষ্ঠানে অন্য অন্য পেন ড্রাইভ এবং মেমোরি ডাটা রিকভারি করা হয়, ভিডিও এডিটিং করা হয়, তারপরে ফেসবুক এবং ইউটিউব নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আপনাদের বুঝিয়ে দেব। আমি ইউটিউব এবং ফেসবুক নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছি এবং সেই সম্বন্ধে আমার ভালো অভিজ্ঞতা আছে। ফেসবুক এবং ইউটিউবের কোনো সমস্যা থাকলে আমার প্রতিষ্ঠানে চলে আসবেন। একে সাভার বাস স্ট্যান্ডে আমার অফিসটা, সাভার বাস স্ট্যান্ডে আমার অফিসটা। সেই জন্য আপনাদের বলছি, বাস স্ট্যান্ডে নেমেই আমার অফিসের সাথে সাথেই পেয়ে যাবেন জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের 2য় তলায়, বাঁধন মাল্টিমিডিয়া। যাই হোক, আপনার স্মৃতি, আপনার পুরাতন স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার আগেই এই ভিডিওগুলা আপনারা বের করে সুন্দরভাবে রেখে দেন, সারা জীবন থাকবে, সুন্দর থাকবে। আর এই ফিতাটা নষ্ট হয়ে গেলে আর জীবনে ফেরত পাবেন না, জীবনে আর ফেরত পাবেন না। সেই জন্যই বলছি এটার থেকে ডাটাটা আপনি বের করে নেন, আমার কাছ থেকে পারেন বা অন্য কোথাও পারেন, ডাটাটা বের করে নেন। তাহলে আপনারা পুরাতন স্মৃতিগুলো দেখতে পারবেন মোবাইলে, পেন ড্রাইভে, মোবাইলে, টিভিতে, কম্পিউটারে মাধ্যমে আপনারা দেখতে পাবেন। স্মৃতি হারিয়ে গেলে আর সেটা পাওয়া যায় না। আমার কাছ থেকে ভিপি যুগেও এই ক্যাসেট আসে, এই ক্যাসেটগুলো আসে। সেটা আমি সুন্দরভাবে ঝকঝকে পরিষ্কার করে নতুন করে রেকর্ড করে দিই। আপনারা অনেক কষ্ট করে বা অনেক টাকা দিয়ে ভিডিও করেছেন, সেই ভিডিওটা ঘরে ফেলে রেখে দিয়েছেন, আর ধীরে ধীরে এই ক্যাসেট নষ্ট হয়ে গেছে। আর একটু বলি, আপনার এই ক্যাসেটের যদি এক অংশ কভারটা ভেঙে যায় তবুও আমরা এটার থেকে ভিডিও বের করতে পারবো। কোথাও যদি ভেঙে যায় সেখান থেকে আমি ভিডিও বের করে আপনাদের দিতে পারবো। যাই হোক, আমার প্রতিষ্ঠানে আসবেন, বাঁধন মাল্টিমিডিয়া, স্বপন সরকার আমার নাম।
সাভার বাস স্ট্যান্ডে অন্ধ মার্কেটে এসে স্বপন সরকার বললেই সবাই চিনে। আমার ভালো নামে হয়তো অনেকেই চিনে না। যাই হোক, অনেকক্ষণ আপনাদের ডিস্টার্ব করলাম, বক বক করলাম, কথা গুছিয়ে বলতে পারলাম না। আমার অনেকগুলো স্মৃতি এই ক্যাসেটের ভিতরে আছে। সেই ক্যাসেটগুলো আমি বের করছি এবং ধীরে ধীরে সেইগুলা রেকর্ড করতেছি। অনেকেই আমার কাছে আসতেছে এবং দীর্ঘদিন আমি এই সম্বন্ধে কাজ করে আসছি। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিলাম। বাই বাই।